হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মাধ্যমিকের সুদ কষা অঙ্ক সম্বন্ধে আলোচনা করব এবং কিছু সমস্যা আজকে প্রথম দিনের ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তার আগে আমরা কিছু সংজ্ঞা বলে দিচ্ছি। সেই সংজ্ঞাগুলো তোমরা জানো যদিও, তবু আরেকবার করে বলছি। যেমন উত্তমবর্ণ। উত্তমবর্ণ হচ্ছে যে ব্যক্তি বা সংস্থা ঋণ দিয়ে থাকে সেটাই হচ্ছে উত্তমবর্ণ। অধমবর্ণ কি? যে ব্যক্তি বা সংস্থা, ঠিক আছে, ঋণ গ্রহণ করে থাকে সেই হচ্ছে অর্ধবর্ণ। সুদ প্রদানকারী সবসময় কি হবে? কেবলমাত্র অর্ধবর্ণ কি সুদ প্রদান করে। এবার আসল আসল হচ্ছে যে পরিমাণ টাকা আমরা ধার দিয়ে থাকি বা ধার গ্রহণ করি বা ধার দিয়ে থাকি, সেটা হচ্ছে কি? আসল। এই আসলটাকে আমরা পি অক্ষর দ্বারা সূচিত করে থাকি। এরপর হচ্ছে সময় বা মেয়াদকাল। যে সময়ের জন্য আমরা এই অর্থটাকে প্রদান করি বা ধার দিই সেটা হচ্ছে সময়কাল। এটা ইংরাজিতে টি অক্ষর দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে। সুদ কি না, ঋণ পরিশোধের সময় অতিরিক্ত পরিমাণ যে টাকাটা দেওয়া হয় বা দিতে হয় সেটাই হচ্ছে সুদ। এরপর সুদের হার। সুদের হার হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে সুদের হার হয়, সে কোনো নির্দিষ্ট মেয়াদকালে সুদ নির্ণয় করা হয়, তাকেই বলা হয় সুদের হার। এইবার সুদের হারটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা তোমরা জেনে নাও। আমরা তো আসলকে পি বলে সূচিত করেছি, এরপরে পি দ্বারা সূচিত করলাম। এবার সময়টাকে আমরা টাইম মানে টি দ্বারা সূচিত করলাম। ঠিক আছে, টাইম সূচিত করলাম। আর কি? সুদের হারটাকে বললাম R%। ঠিক আছে, সুদের হারটাকে বলছি R%। এইবারে এই R%-এর অর্থ থেকেই আমি ফর্মুলাটা তৈরি করবো। কেমন করে দেখো, 100 টাকার 1 বছরের সুদ কত? 8 টাকা। ঠিক আছে, এরপর হবে 1 টাকার 1 বছরের সুদ, হ্যাঁ, R/100। এরপরে আমার মূলধনটা পি ধরেছি, তাহলে পি টাকার টি বছরের সুদ P/100। হ্যাঁ, এইটা হলো সুদ। এই সুদটাকে আয় বলবো আমরা, এই সুদটাকে বলবো আয়। ঠিক আছে, সুদটাকে বলবো আমরা আয়। আয় সমান তাহলে আমার দাঁড়ালো P/100। এবারে সববৃদ্ধি মূল বা সুদে আসলে যখন আমরা বলবো সেটা কি হবে? I+P। এবারে পিটা হচ্ছে, পি থেকে গেল, আইটা কি বললাম? P/100। তাহলে পিটা কমন নিয়ে নিলে কি দাঁড়াবে না, পিটাকে যখন আমরা কমন নেবো তখন পি, তারপর হবে R/100+1। ক্লিয়ার তো? এইটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, এইবার আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অঙ্কটা পড়ে নিতে পারো। জাহির হোসেন খান কি করেছে? ব্যাংকে কিছু পরিমাণ টাকা গচ্ছিত রেখেছিল। কত টাকা সেটা বলে দেয়নি, কিছু পরিমাণ। অর্থাৎ এইটাই আসল আমাদেরকে ধরে নিতে হবে, পিটা দেওয়া নেই। তাহলে পিটা দেওয়া নেই, সময় কিন্তু দিয়ে দিয়েছে 20 বছর। তোমরা দেখতেই পাচ্ছ 20 বছর। সুদের হার 5% বলেছে, ভালো করে পড়ো। আর সুদটা হচ্ছে কি? 2,40,000। এটা কি করে বুঝতে পারলাম না, প্রাপ্ত সুদটাকে ছাত্র কল্যাণের জন্য বিদ্যালয়ে দান করেন। তাহলে 20 বছর আগে জাহিরবাবু কত টাকা রেখেছিলেন, এইটাই আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমাকে উত্তর দিতে গেলে প্রথমে আমি ডেটাগুলোকে পরপর লিখলাম, সময় লিখলাম, সুদের হার লিখলাম, সুদ লিখলাম। ঠিক আছে, আসলটা জিজ্ঞেস চিহ্ন, অর্থাৎ এইটাই প্রশ্ন। এই আসলটাকে আমি ধরে নিই পি, আসল পি সমান কি ধরবো? এক্স টাকা, কারণ অজানা রাশিকে আমরা এক্স ধরি, এটাকে আমি এক্স ধরলাম। ঠিক আছে, এরপরে আমার ওই 20 বছরের সুদটা আমরা বার করব। কি করে করলাম না, 20 বছরের সুদটা বার করতে গেলে প্রথমে আসল এক্স লিখলাম, পি টাইমটা পি লিখলাম, সময়টাকে 20 লিখলাম, বাই 100 লিখলাম।
তাহলে কত দাঁড়ালো, কাটাকাটি করে আমার দাঁড়ালো এক্স এক্স দাঁড়ালো। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে কিন্তু আমার সুদটা বলাই আছে, কারণ ওই সুদটাই স্কুলে ছাত্র কল্যাণে দিয়েছিল। তাহলে অতএব এক্স সমান 2,40,000। তাহলেই আমার আসলটা নির্ণয় হয়ে গেল। এক্স এর মানটাই হচ্ছে আসল। তাহলে কত দাঁড়ালো, এক্সটার দামটা একই ব্যাপার, সেটা হয়ে গেল যত পরিমাণ টাকা গচ্ছিত রেখেছিল সেই পরিমাণ টাকা তিনি কি করেছেন, দিয়েছেন। নেক্সট আর একটা অঙ্ক দেখো। সুব্রত ভট্টাচার্য, ঠিক আছে, একটা ফ্ল্যাট কেনার জন্য 12 লাখ টাকা সরল সুদে ধার নিয়েছিলেন। ভালো করে দেখো, 15 বছর পর সুদে আসলে মোট 30,45,000 টাকা শোধ করতে হলো। তাহলে বার্ষিক সুদের হারটা আমার বলা নাই, সেটাকে বলছে কত ছিল। তাহলে প্রথমে আমি ডেটাগুলোকে লিখছি। কি লিখছি না, পি সমান 12,000, সময় সমান 15 বছর, সুদ প্লাস আসল সমান 30,45,000, এই পর্যন্ত লিখলাম। এইবারে সুদ আই সমান জিজ্ঞেস চিহ্ন দিলাম। এবারে আমাকে সুদটা বার করতে হবে। তাহলে আই সমান আমি ফর্মুলার সাহায্যে যখন করব তখন কি লিখবো না, আসলটাকে আগে লিখলাম, আর সুদটাকে তুমি বার করে নিতে পারো। সুদটা কী করে বার করবো, 30,45,000 মাইনাস কি করলাম 12 লক্ষ, তাহলে দাঁড়ালো 18,45,000 টাকা। এরপরে আমার যেটা দেওয়া নাই সেটা অজানা রাশি, সুদের হার। তাহলে সুদের হার ব্র্যাকেটে আমি আর লিখলাম, সেইটা আমি X% ধরলাম। এইবারে সুদ সমান এই ফর্মুলাটাকে আমি আবার তৈরি করছি। কি লিখবো, 12 লক্ষ গণিত 15, গণিত 15 লিখলাম, গণিত X বাই 100। এবারে কাটাকাটি করে দাও, দুটো শূন্য কেটে গেল, নিয়ে দাঁড়ালো কত দাঁড়ালো 18, 1,80,000 X দাঁড়ালো। ঠিক আছে, এইবারে এইটাই প্রশ্ন অনুসারে বলা আছে সুদে আসলে কত বলা আছে, সুদে আসলে ওই যে 30, সুদে আসলে কত বলা আছে আমাদের ওইখানটা থেকে যেটা বলা আছে সেইটা আমি প্রশ্ন অনুসারে করে দিলাম, কারণ আমি সুদটা বার করেছি আগেই বিয়োগ করে। 18,45,000, তাহলে এইটাই সমান 18,45,000 বা X সমান বাই হয়ে গেল, নিয়ে X এর মানটা বেরোবে। এক্স এর মানটা এবার কাটাকাটি করলে হবে 369 বাই কত হচ্ছে, এটা 3টে শূন্যই কেটে গেল, এটা হয়ে গেল। তাহলে এক্স এর মান যেটা বেরোলো সেটাই আমার হয়ে গেল এখানে সুদের হার। ঠিক আছে, বেশ। নেক্সট একটা অঙ্ক হচ্ছে, অঙ্কটা একটু লেখার গোলমাল ছিল। তো দেখো, বার্ষিক ওই যে যেটা 3% না কত X% লিখেছিল সেটা কিন্তু 3.5% হবে। আর সরল সুদের কত 7 বছর বলে দিচ্ছে, সুদে আসলে হবে 1245। তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে না, সুদের হারটা দিয়ে দিয়েছে, সুদ প্লাস আসল দিয়েছে 1245। ঠিক আছে, সময়টা দিয়েছে 7 বছর, সব লিখলাম। আসল সমান জিজ্ঞেস চিহ্ন, আসল সমান পি সমান জিজ্ঞেস চিহ্ন হয়েছে ধরি। তাহলে আসলটা আমি আবার X টাকা ধরলাম। তাহলে সুদ কি, আই সমান X গণিত 7 গণিত 7/2 গণিত নিচে 100। তাহলে কত দাঁড়ালো 49X বাই 200। ঠিক আছে, এইটা হলো আমার সুদ। বোঝা গেছে তো, বেশ, এটা সুদ দাঁড়ালো। এরপরে সুদে আসলে যেটা দেখো, সুদে আসলে মানে সুদটা সুদটা দাঁড়ালো 200X প্লাস 49/200 দাঁড়ালো, নিয়ে যোগ করলাম, 200 লসাগু হওয়ার পর আমি 249X/200 হলো। এইটাই প্রশ্ন অনুসারে দেওয়াই আছে, কত দেওয়া আছে 1245। তাহলে আমি এটা লিখছি প্রশ্নানুসারে 249X/এত সমান কত 1245, আর X সমান আমরা নির্ণয় করে নিলাম। এই সমাধানটা তোমরা নিজেরাই করতে পারবে। এইভাবে অঙ্কটা শেষ হলো, বোঝারও অসুবিধা নাই। সুদের হার দিয়ে দিয়েছে, সুদ প্লাস আসল দিয়েছে, সময় দিয়েছে, আর কি দিয়েছে, প্রশ্ন করছে আসল কত, সেইভাবে অঙ্কটা করে নিলাম। আসল দেওয়া নাই, সেটা আমরা X ধরে নিলাম, পিটা। এইভাবে অঙ্কটা করতে করতে আমার দাঁড়ালো যেটা, সেটা তোমাদের বলেই দিলাম। ঠিক আছে, বেশ। আজকে প্রথম দিন শুরু হলো,
সেই জন্য কম অঙ্ক করালাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এই নেক্সট আবার আমরা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব নেক্সট ভিডিওতে, এবং সেদিন ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আরও আলোচনা করব। থ্যাংক ইউ।